আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে। আচ্ছা, আমরা শুরু করে দিই। যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, যারা জয়েন করেছে তারা হচ্ছে এবার রেকর্ডিং দেখবে। আপনারা হচ্ছে লাইভটা দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। সমস্যা নেই। আচ্ছা, আমরা তো একটা ব্রাউজার কি সেটা তো জানি যে Google Chrome আছে, Microsoft Edge আছে। তো আমরা যেখানে এখন বসে আছি, আমি যেখানে এটাকে বলা হয় Microsoft Edge। তো আমি এখানে হচ্ছে Chrome আছে, ঠিক আছে? Chrome দেখতে পাবেন। তো ব্রাউজারের হচ্ছে এই যে একটা খালি ঘর থাকে, একটা ফিল্ড, এটাকে বলা হয় অ্যাড্রেস বার। এখানে হচ্ছে আপনারা অ্যাড্রেস লিখবেন যে কোনো ধরনের, বা হচ্ছে সার্চ করতে পারবেন কোনো কিছু। এটা গুগলের মতোই কাজ করবে আর কি। আচ্ছা, তো আমরা প্রথমে ইনিশিয়ালি আমাদের যেহেতু এটা সি প্রোগ্রামিং, তো আমরা ইনিশিয়ালি হচ্ছে আমাদের কম্পাইলার লাগবে, ঠিক আছে? সফটওয়্যার কম্পাইলার কেন লাগবে? কম্পাইলার আমরা জানি যে মেশিন কোডটাকে কনভার্ট করে, মানে আমাদের যে সি প্রোগ্রাম এটাকে মেশিন কোডে কনভার্ট করবে। তো এই যে কম্পাইলার, ওটাকে আমরা ইনস্টল দিতে হবে। এখন কিভাবে ইনস্টল দিব সেটা দেখাই। প্রথমে আমরা যাব google.com এ, ঠিক আছে? গুগল লিখে .com লিখবো, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে google.com। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আহ, এখানে লিখবো হচ্ছে কোড ব্লকস, ঠিক আছে? কোড ব্লকস লিখলে আমাদের হচ্ছে এরকম একটা উইন্ডো আসবে, যেখানে দেখতে পাবো codeblocks.org। তখন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হচ্ছে, আচ্ছা আরেকজন জয়েন করেছে। এখানে লেখার পর আমরা দেখতে পাবো একটা আর্টিকেল দেখতে পাবো যে সি প্লাস প্লাস কেন এসেছে, অনেক কিছু আর কি বলবে। তো আমরা প্রথমে যাব হচ্ছে ডাউনলোডসে, বাম পাশে দেখতে পাবো ডাউনলোডস। ডাউনলোডসে গিয়ে আমরা ডাউনলোডস দ্য বাইনারি রিলিজ, এখন এটা কি বা কিভাবে কাজ করে এত কিছু দরকার নেই। আমরা বাইনারি রিলিজে যাব। দেন হচ্ছে আমাদেরকে দেখাবে কোন প্ল্যাটফর্মের জন্য তুমি ইনস্টল করতে চাও, ঠিক আছে? তো ওই প্ল্যাটফর্ম বেসড সিলেক্ট করতে পারেন, ওটা সমস্যা নাই। আচ্ছা, এখন উইন্ডোজের জন্য, যেহেতু যাদের উইন্ডোজ পিসি আছে, পিসি না থাকলে সমস্যা নাই, তারা হচ্ছে এই ফাইলগুলো ইনস্টল করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এখন আমরা কোনটা ইনস্টল দিব? আমরা হচ্ছে CodeBlocks 2003 min.gw এটা একটা কম্পাইলার, ওটা ইনস্টল দিব, মানে 1 থেকে 4 নাম্বারটা ইনস্টল দিব আর কি। তো আমরা সোর্স, এখানে ডাউনলোড এখান থেকেও করা যাবে, এখান থেকেও করা যাবে। তো আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করলে আমরা ডাউনলোড একটা উইন্ডো আসবে, ঠিক আছে? তাহলে ডাউনলোড হয়ে গেল। মানে এটা আমার আগে থেকে আছে ডাউনলোড করা, তো আমরা ডাউনলোড করলাম না। তারপর ইনস্টল কিভাবে করতে হয়? ইনস্টল প্রসেসটা সিম্পল একদমই। এটা এত পার্থক্য নেই, ঠিক আছে? দেখাই। ডাউনলোডে যাই, যেহেতু এটা আইডিয়া, তো আমরা এটাকে ওপেন করি। ঠিক আছে, যখন আমরা ইনস্টল হওয়ার পর আমরা এরকম একটা উইন্ডোজ দেখতে পাবো, মানে উইন্ডো দেখতে পাবো, ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যালো, ওকে। যখন আমরা এরকম একটা উইন্ডো দেখবো, তখন আমরা নেক্সট নেক্সট করে করে ইনস্টল দিয়ে দিব। এখানে কিছুই করা লাগবে না, জাস্ট নেক্সট নেক্সট করে ইনস্টল দিয়ে দিব। যেহেতু আমার ইনস্টল করা আছে, তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো আমরা শুরুতে যাব হচ্ছে কোড ব্লকস, ঠিক আছে? আপনার সার্চ করলেই পাবেন কোড ব্লকস। ওকে, মানে আপনাদের যদি ইনস্টল সাকসেসফুল হয় আর কি, ঠিক আছে? তো আমরা কোড ব্লকস ওপেন করি, যেখানে আমরা কোড লিখবো আর কি। আচ্ছা, অ্যান্ড্রয়েডের জন্য আমি দেখাবো অ্যান্ড্রয়েডে কিভাবে ইনস্টল দিতে হয়, ওটাও দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের হয় প্র্যাকটিক্যাল হলে তখন কিন্তু আপনারা এখানেই করতে হবে।
কোডটা। তো শুরুতে এখানে দেখতে পারেন বার, ঠিক আছে? একটা কম্পিউটারে সবসময় এরকম বার থাকে, উইন্ডোজ ল্যাপটপ এগুলোতে ফাইল থাকে, এডিট থাকে, ভিউ থাকে, সার্চ থাকে, এগুলো হচ্ছে টুল বার। তো এগুলো দিয়ে হচ্ছে আমরা নেভিগেট করতে পারি, কোথায় যাব, কোথায় কি করব। তো আমরা প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে এমপি ফাইল সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল এস, কিবোর্ডের কন্ট্রোল এস, অথবা এটাকে সেভ ফাইল এস, এটাতে ক্লিক করব। তো আপনি যে কোনো লোকেশনে দিতে পারেন, আমাদের কম্পিউটারে লোকেশন থাকে বিভিন্ন, তো আমরা ডেস্কটপ লোকেশনে দিয়ে দিই, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো ডেস্কটপে কি কি আছে। ডেস্কটপ, ঠিক আছে, এরকম একটা লোকেশন। তো ওখানে আমরা দিয়ে দিলাম। তো লোকেশনে আমরা দিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম ডট সিপিপি। আচ্ছা, আমরা ভিডিও দেখার সময় দেখি না যে ডট এমপি ফোর ফাইল, ঠিক না? এমপি ফোর ডট এমপি থ্রি দেখি অডিও গানের সময়। এরকম আমাদের সি প্রোগ্রামের শেষে দিয়ে একটা ডট সিপিপি থাকবে, এটাকে বলা হয় ফাইল এক্সটেনশন। যে এটা কি ধরনের ফাইল এটা বোঝা যায়, ঠিক আছে? আমরা সেভ করি, সেভ, সেভ হয়ে গেল। ওকে, একটু বড় করি। আচ্ছা, এখন আমরা একটা সিম্পল প্রোগ্রাম লিখবো যেটাকে বলা হয় হ্যালো ওয়ার্ল্ড। এটাকে লিখার জন্য আমরা সাবজেক্ট দিয়ে দিলাম ইনক্লুড stdio ডট h, তারপর হচ্ছে মেইন printf হ্যালো। ওকে, হ্যালো ওয়ার্ল্ড, এটা দিয়ে দিলাম। তাহলে এই যে টোটাল, আমরা তো আর কিছুই করি না, যা ক্লাসে দেখেছিলাম এটাই করছি। এখন জাস্ট রান বাটনে ক্লিক করব। এটা হচ্ছে রান বাটন। রান বাটন ক্লিক করলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এটাকে বলা হয় কনসোল স্ক্রিন। কি বলা হয়? কনসোল স্ক্রিন, যেখানে আউটপুটটা দেখাবে। হ্যাঁ, যেখানে আউটপুটটা দেখানো হয়। তো আমাদের একটা হচ্ছে মানে কোড লেখার একটা প্ল্যাটফর্ম, যেটাকে বলা হয় কোড ব্লকস, যেখানে আমরা কোড লিখবো আর আউটপুট দেখাবে আলাদা একটা উইন্ডোতে, এটাকে বলা হয় কনসোল স্ক্রিন। ঠিক আছে? আপনাদের কিন্তু কোশ্চেন আসতে পারে কনসোল স্ক্রিন প্রিন্ট পরীক্ষায়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখেছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত কিভাবে প্রিন্ট করতে হয়, এটা তো আমরা পারবেন। হ্যালো ওয়ার্ল্ড আসলো। আচ্ছা, আমরা একটা বড় সেন্টেন্স লিখি তো, হ্যালো ওয়ার্ল্ড, আই এম ডুইং কোডিং ইন মাই, আচ্ছা, অন মাই ল্যাপটপ বলতে পারে, ইন মাই ল্যাপটপ, ঠিক আছে? এটা লিখলাম। এই সেন্টেন্সটা এক লাইনে আসতেছে, ঠিক না? দেখুন, এখন রান করি। এইখানে রান এইভাবেও করতে পারেন, ডিবাগ রান, বিল্ডে গিয়ে বিল্ড এন্ড রান দিবেন। রান দিলে কি হয়ে আসলো? আই হ্যালো হোয়াট আই এম ডুইং। এখন আমরা চাচ্ছি যে পরের লাইনে দিতে আই এম ডুইংটা। পরের লাইনে দিতে আমরা শিখলাম না যে ব্যাক ব্যাক স্ল্যাশ এন, ঠিক আছে? ওকে, তো আমরা আবার রান করি। আমাদের কি আসবে? হ্যালো ওয়ার্ল্ড, আই এম ডুইং কোডিং ইন মাই ল্যাপটপ, ঠিক আছে? নতুন লাইনে চলে এসেছে, কিন্তু একটা স্পেস আসছে, দেখতে পাচ্ছেন সবাই? এক্সট্রা একটা স্পেস আসছে, ওটাকে কি করা যায়? আমরা একটু ফন্ট সাইজটাকে বড় করি, তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। দেখুন, একটা স্পেস চলে আসছে। ওটাকে রিমুভ করার জন্য আমরা জাস্ট এইখানে এটা কেটে দিলাম। ওকে, আর এখানে স্পেসটা কেটে দিলাম। তাহলে আবার রান করি, রান করলে দেখতে পাবো একদম বরাবরই আসছে, ঠিক আছে? দুইটা প্রোগ্রাম বোঝা গেছে? ওকে, এখন সুন্দর না জিনিসটা? ওকে, ওকে, এখন আরেকটা লিখি যে আরেকটা ফাইল সেভ করি। এটা হচ্ছে নাম্বার প্রিন্ট ডট সিপিপি। ওকে, এখন আমরা আবার লিখি ইনক্লুড stdio ডট h মেন। আচ্ছা, এখন নাম্বার প্রিন্ট করার জন্য দুই ভাবে করা যায়। একটা হচ্ছে প্রিন্ট এফ, আমরা দেখেছি পার্সেন্টেজ ডি, কমা
মানে একটা ভেরিয়েবল নিতে হবে অবশ্যই, int x equal 10, আমরা x দিলাম, এটা একটা হতে পারে। এখন আমরা যদি এটা রান করি তাহলে কি আসবে, 10 আসছে, ঠিক আছে, 10 কিন্তু চলে আসছে। ওকে, এটা হচ্ছে নাম্বার একটা, এটা হচ্ছে আমরা বলতে পারি যে নাম্বার ভেরিয়েবল ডিক্লারেশন, ঠিক আছে। আর এখানে তো আউটপুট দেখাচ্ছি, এটা হচ্ছে নাম্বারকে আমরা দিতে পারি আর কি। বুঝতে পেরেছেন? ওকে, এখন দুইটা নাম্বারকে যোগফল কিভাবে করা যায়? টু নাম্বার সাম কিভাবে করা যায়? ইন্ট a ইকুয়াল 1, ইন্ট b ইকুয়াল 1। ওকে, তাহলে ইন্ট সাম ইকুয়াল a প্লাস b। প্রিন্টএফ আমরা কি দিতে পারি? পার্সেন্টেজ d সাম পয়েন্ট, আচ্ছা ব্ল্যাক স্ল্যাশ n দিয়ে দিই যাতে হচ্ছে, আচ্ছা ওখানেও দিয়ে দিই যাতে পরের লাইনে আসে, এখানেও, আর কমা দিই যেহেতু পার্সেন্টেজ দিই। এটা কিন্তু মাথায় রাখবেন, পার্সেন্টেজ ডি পজিশন যে কোনো জায়গায় দিতে পারেন, কিন্তু ক্যাচ করবে কার ভ্যালু, এখানে যার কমা দিয়ে যার ভেরিয়েবলটা দিবেন তার ভ্যালুটা ক্যাচ করবে। ওকে, এখন সামে যে ভ্যালুটা আছে এটা কিন্তু এই পজিশনে দেখাবে। আমরা যদি পার্সেন্টেজ ডিটা এখানে দিতাম তাহলে এখানে দেখাতো। এখন আমরা রান করে দেখি, তাহলে 2 আসার কথা, সাম ইকুয়াল 2 আসছে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, আরো একজন জয়েন করতেছে। ওকে, তাহলে আমাদের দুইটা প্রোগ্রাম রান করা হয়ে গেল। এখন আসি অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে কিভাবে করবে। অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে আপনাদেরকে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, এই অ্যাপটা ইনস্টল করুন, যদিও আমার অ্যান্ড্রয়েড নেই, আপনাদেরকে আমি কপি করে মিটিং লিংকে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব। এই অ্যাপটা ইনস্টল করবেন, ওখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে কিভাবে কোডটা লেখা যায়। আমরা তো ফাইল ক্রিয়েট করা দেখলাম, ঠিক না, ডট সিপিপি। তারপর হচ্ছে এখানে ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিছে কিভাবে আপনারা কোডটা রান করতে পারবেন আর কি। তো আপনারা রান করুন কোড এবং কি দেখুন কিভাবে কাজ করে। সি প্রোগ্রামিং আসলেই দারুণ জিনিস। তো এই তো আজকে তাহলে এখানেই শেষ করতে হয় নাকি? আপনার তো কোনো কোশ্চেন নাই আশা করি। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোনটা? এখানে? এই যে আচ্ছা, এই যে একটা ধরুন চিন্তা করুন, আচ্ছা এগুলা একটু কমেন্ট করে রাখি। কমেন্ট হচ্ছে যে, কমেন্ট কাকে বলে? কমেন্ট হচ্ছে আমরা যখন এই কোডটা কাজে লাগছে না তখন আমরা কমেন্ট করে ফেলি। যেমন এটাকে কমেন্ট করার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ দিব দুইটা, ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, স্ল্যাশ। ওকে, এখন আমরা দেখুন এজ, যেমন ইন্ট এজ একটা ভেরিয়েবল নেম, সেটার ভ্যালু আমরা অ্যাসাইন করে দিতে পারি 18। ওকে, তারপর আমরা কি দিতে পারি, প্রিন্টএফ দিয়ে পার্সেন্টেজ ডি এইচ কোলন পার্সেন্টেজ ডি কমা এইচ, এভাবে দিতে পারি। অথবা আরেকটা ভেরিয়েবল নিব এজ, দুইটা কিন্তু আলাদা ভেরিয়েবল। তো আমরা এটাকে স্ক্যানএফ দিয়ে নিব, ইনপুট হিসেবে নিব, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা এইচ, ঠিক আছে। আচ্ছা, এখন দুইটা এইচ এর মধ্যে পার্থক্য কি, ঠিক না, এটা প্রশ্ন আসতে পারে। তো দুইটা এইচ এর মধ্যে পার্থক্য হলো, একটা হচ্ছে আমি আগে থেকে ডিফাইন করে দিলাম, আর একটা হচ্ছে আমি আগে থেকে ডিফাইন করে নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা রান করি, রান করলে দেখতে পাবো প্রথমে আমাকে কি চাচ্ছে, কার্সরে বিপ করতেছে, বিপ মানে আসতেছে যাচ্ছে, তো আমাদের কাছে ইনপুট চাচ্ছে, তো আমরা দিব হচ্ছে 22 প্রথমে এজের জন্য দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা সামহাউ রান করে নাই, কেননা এটা হচ্ছে স্ক্যানএফ এর একটা এন্ড হবে, কমা হবে না।
scanf এ কমা হবে। ওকে, আচ্ছা এখানে কমা and 22, তাহলে এজ আসলো 18, প্রথম এজ 18, এটা হচ্ছে আমি ডিফাইন করে দিছি আগে থেকে, ঠিক আছে। পরের এজটা হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিয়েছি 22, ওটাই হচ্ছে শেষের দিকে প্রিন্ট করে দিল। ওকে, আচ্ছা এই যেহেতু একসাথে আসছে তো আমরা নিউ লাইন দিয়ে দিলাম, নিউ লাইন আবার রান করে দেখাই। এজ দিলাম হচ্ছে 24, এজ 18, এজ 24। এখন আপনি কি, এখন কার্সরটা কি আসলে বোঝাই যায় কিনা এটাও তো পার্থক্য আছে। তো আমরা এটাকে কি করতে পারি, এখানে একটা স্ট্রিং লিখতে পারি এন্টার ইউর এজ। এটা একটা ফরম্যাটিং আর কি, যে সুন্দর দেখায় আর কি, যখন ইনপুট নিতে চাইবো তখন এটা বলবেন। সরি এটা না, এখানে লিখতে হবে। তো আমরা প্রিন্টএফ একটা দিতে পারি, প্রিন্টএফ এন্টার ইউর এজ ব্যাকস্ল্যাশ এন। এখন দেখুন এন্টার ইউর এজ, তো আমরা এন্টার করলাম 24, এজ হচ্ছে 18 আসলো প্রথম ভেরিয়েবলের জন্য, পরের ভেরিয়েবল 24। এখন ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, কারো আর কোনো কোনো কোশ্চেন আছে? প্রশ্ন থাকলে বলতে পারেন। আশা করি নাই। তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থাকবেন। ঠিক ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।